বৌমা, এত বেলা হয়ে গেল, এখনো ঘুমোচ্ছ? শাশুড়ির কথায় ধরফর করে বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করলাম। উঠে বসতেই শরীর দুর্বলতায় চারদিকটা কীরকম যেন অন্ধকার হয়ে আসলো। খাটের পায়া চেপে ধরে বসে রইলাম। মায়ের আবারও কর্কশ্বর ভেসে এলো, বৌমা, এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে চলবে? সংসারের কাজকর্ম নেই? দেয়াল ধরে ধরে আস্তে আস্তে বের হয়ে মাকে বললাম, মা, আমার শরীরটা একটু খারাপ লাগছে মা, তাই শুয়েছিলাম। রান্নাবান্না করবে না? অসুস্থ হয়ে শুয়ে থাকলে চলবে তো? সংসার সামলাবে কে? ছেলেরা ফিরে এসে না খেয়ে থাকবে নাকি? মা, আমি রান্নাঘরে যাচ্ছি। ঠিকই তো, আমার সংসার আমাকেই সামলাতে হবে। রান্নাঘরে গিয়ে দেয়াল ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। রান্নাঘরে গিয়ে দেয়াল ধরে কীরকম যেন গাটা গুলিয়ে উঠল, মাথাটা চক্কর দিয়ে উঠল। তবুও নিজেকে সামলিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করলাম। বানালাম চা, ভাজলাম বেগুনি। বিকেলে ভীষণ অসুস্থ হয়ে পড়লাম, গা পুড়ে যাচ্ছে জ্বরে। স্বামী ফিরে এসে বলল, এই অসময় শুয়ে আছো কেন? কাঁপা স্বরে বললাম, জ্বর এসেছে বোধহয়, কপালে হাত দিয়ে দেখবে একটু। স্বামী শার্ট খুলতে খুলতে বলল, কপালে হাত দিয়ে দেখার কি আছে? জ্বর হলে তো বোঝাই যায়, মন ভার করে আর কিছু হয় না। ওষুধ খাও, ঠিক হবে। হতে আরও অসুস্থ হয়ে পড়লাম। সন্ধ্যায় ট্যাবলেট খেয়েও কোনো কাজ হলো না। শাশুড়ি মা ঘরে এলে স্বামী বলল, ওর তো খুব জ্বর দেখছি। শাশুড়ি মা বলল, ওর বাড়িতে ফোন করে বল মেয়ে অসুস্থ, ওর মাকে আসতে বল। স্বামী ফোন বের করতেই বললাম, না থাক, আমায় কাউকে সেবা করতে হবে না, তোমরা ব্যস্ত হইও না। শাশুড়ি মা চলে গেলেন। স্বামী বারান্দাতে গিয়ে সিগারেট ধরিয়ে ফোনে কি ইকিউকি দেখে চলেছে। মনে মনে ভাবলাম, এই শাশুড়ি স্বামীর সামান্য অসুস্থ হলেই আমি রাতের ঘুম উড়িয়ে এদের সেবা করতাম, সেবা যত্ন করে এদেরকে সুস্থ করে তুলতাম। আর আজকে আমি অসুস্থ, তার জন্য বলছে মাকে আসতে। সুস্থ হয়ে স্বামীকে ডিভোর্স পেপার পাঠালাম, সাথে একটা চিরকুট। অসুস্থতায় যদি নিজের মাকেই প্রয়োজন হয়, তাহলে সুস্থ অবস্থায় পরের মা আর ছেলের কেন সেবা করব? অকৃতজ্ঞের দল, তোমরা নিজেরাই থাকো। যুগ পাল্টাচ্ছে, মেয়েরাও পাল্টাচ্ছে, মানসিকতাও পাল্টাচ্ছে। এখন আর কেউই পড়ে পড়ে মার খেতে চায় না। সেই জন্যেই এই রকম নানান রকম প্রতিবাদ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। সত্যি তো, মেয়েরাও তো বাবা মায়ের আদরের ধন। লোকের বাড়িতে আসবে, পরের বাড়ি বলে স্বামীর বাড়ি। তারা যদি ভালোবাসা না দেয়, কেন সেখানে অযাচিতভাবে তাদের সেবা করে যাবে? একদমই নয়। কেমন লাগলো আজকের এই পরিবেশনা? যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।